গত কয়েকদিন ধরেই তীব্র শীতে কাঁপছে গোটা দেশ। ঘন কুয়াশা আর নিম্ন তাপমাত্রার হিমেল হাওয়ায় বিপর্যস্ত উত্তরাঞ্চলের মানুষজন। বিশেষ করে রংপুরের নিম্ন আয়ের মানুষগুলোর জন্য যেন অভিশাপ হয়ে এসেছে পৌষের এই রিক্ততা। কুয়াশার কারণে একদিকে যেমন বাড়ছে সড়ক দুর্ঘটনা, অন্যদিকে শীতের তীব্রতায় বাড়ছে অসুস্থতার দুর্ভোগ। ঠান্ডাজনিত অসুস্থতায় প্রতিদিন হাসপাতালে ভিড় বাড়ছে হাজার হাজার মানুষের। এমনকি ঠান্ডাজনিত রোগে গত ৩ দিনে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। আর তাতে সবকিছু ছাড়িয়ে রংপুর যেন হয়ে উঠেছে এক হিমশীতল মৃত্যুপুরী। শৈত্যপ্রবাহের কারণে ঠান্ডাজনিত রোগের প্রকোপে গত ৩ দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১,৪২১ জন রোগী। তীব্র শীতের এই বিপর্যয় উত্তরাঞ্চলের জনজীবনকে স্থবির করে দিয়েছে, বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলোকে। হাসপাতালের মেডিসিন এবং শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। এছাড়াও ঠান্ডাজনিত রোগ যেমন নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং ডায়রিয়ার রোগীও দ্রুত বাড়ছে সেখানে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সূত্রে জানা গেছে, শিশু এবং বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, রংপুর বিভাগে ঠান্ডাজনিত মৃত্যুর হার দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি। এর মূল কারণ হিসেবে দারিদ্র্য এবং ভৌগোলিক অবস্থানের কারণ উল্লেখ করা হয়েছে। ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত এক বিশ্লেষণে রংপুরের মৃত্যুর সংখ্যা অন্যান্য জেলার তুলনায় সর্বোচ্চ ছিল। এছাড়াও জানা গেছে, হিমালয়ের কোল্ড ফ্রন্টের প্রভাবে এমন হাড় কাঁপানো শীত পড়ে এই অঞ্চলে। রংপুরের আবহাওয়া অফিসের তথ্য অনুসারে হিমালয়ের কাছাকাছি হওয়ার কারণে এখানে শীতের তীব্রতা অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি। গত ৩ দিন ধরে বরফ শীতল হাওয়া এবং ঘন কুয়াশা চলছে, যা রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন হতে পারে। আগামী ৫ দিন এই অঞ্চলে ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। এদিকে তীব্র শীতে বিপাকে পড়েছেন তিস্তা, ধরলা এবং যমুনা নদী অববাহিকার চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষজন। তবে সেখানে ইতোমধ্যেই ১২,৫০০ কম্বল বিতরণ করা হয়েছে এবং আরও সাহায্য দেয়া হবে বলে জানিয়েছেন জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তারা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।